তো দেখো ফর্মুলাগুলো জানার পরে আমরা এখন একটা ম্যাথ দেখি। তো আমরা অনেকগুলো ম্যাথই করব, তার মধ্যে এটা একটা আমি উদাহরণ থেকে, বইয়ের উদাহরণ থেকে কালেক্ট করছি। সো এই ম্যাথটা মোটামুটি একটু ইম্পর্টেন্ট আছে। সো তোমরা সবগুলা ম্যাথে প্র্যাকটিস করবা, কারণ এখান থেকে কিন্তু হুবহু কোনো মানে ম্যাথমেটিক্স একদম ডিরেক্টলি এরকম তুলে দেবে না। তোমাদের তো সৃজনশীল আছে, ক্রিয়েটিভ কোয়েশ্চেন পরীক্ষায় আসে। তো এগুলো প্র্যাকটিস করলে তোমরা ওইগুলো পারবা। তো অনেকে আছে কি করে যে বইয়ের ম্যাথগুলো করে না, উদাহরণগুলো দেখে না। তো এইগুলা থেকে কিন্তু তুমি মানে তোমার ক্যাপাবিলিটি এটা গ্রো করবে যে একটা ম্যাথ কিভাবে করা লাগে। তো এখানে দেখো শুরুতে বললো যে a⁴ প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b⁴ ইকুয়ালস টু 3 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু 3 যদি হয়, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান আমার বের করতে হবে। তো এখান থেকে দেখো ডিরেক্টলি আমি এটা থেকে ধরো এটা থেকে ডিরেক্টলি কিন্তু আমি a স্কোয়ার প্লাস b স্কোয়ার ভ্যালু মানে মান বের করতে পারতেছি না। বা তুমি যদি ফর্মুলা যদি ইউজ করতে চাও, ধরো আমরা যে ফর্মুলা শিখলাম যে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা শিখলাম না, একটা শিখলাম যে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার শিখলাম যে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। তো দেখো তোমাকে কিন্তু এখানে a b এর কোনো ভ্যালু দেওয়া নাই, প্লাস a প্লাস b অথবা a মাইনাস b এগুলোর কোনো ভ্যালু দেওয়া নাই। তো তুমি ডিরেক্ট ফর্মুলা কিন্তু এখানে ইউজ করতে পারতেছো না। তো একটু তোমার একটু তাহলে ডিফারেন্ট ওয়েতে চিন্তা করা লাগবে। তো দেখো এখানে একটা রাশি দিছে, এখানে দেখো a⁴ দেয়া আছে, এখানে b⁴ দেয়া আছে। তো আমরা এক কাজ করি, এই রাশিটাকে একটু ছোট করার ট্রাই করি, দেখি কি হয়। আবার দেখো এই রাশিটাকে যদি ছোট করি, দেখি এটার মতো হয় কিনা। তো এরকম একটু চিন্তা করা লাগবে। তো যেখানে আমরা ডিরেক্ট ফর্মুলা ইউজ করতে পারবো না, সেখানে সেখানে হচ্ছে এটাকে একটু কি করতে হবে বলতো, একটু সিম্পলিফাই করার ট্রাই করতে হবে। সিম্পলিফাই মানে একটু সরল করা, সরল করা লাগবে, ছোট করা লাগবে। তাহলে আমি সলভ যদি করি, আমি এখানে এটা লিখবো যে দেয়া আছে a⁴ প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b⁴ ইকুয়ালস টু 3। ওকে, সো তুমি চাইলে a⁴ এটাকে a স্কোয়ার লিখে তার উপরে হোল স্কোয়ার দিতে পারো, কারণ আমরা জানি সূচকের নিয়ম অনুসারে কোনো যদি পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে সেটা গুণ হয়। তাহলে 2a 4 হইতেছে, 2 × 2 মানে 4। তাহলে তুমি চাইলে a⁴ কে a স্কোয়ার দিয়ে তার উপরে হোল স্কোয়ার লিখতে পারো। a স্কোয়ার, তাহলে দেখো ওইটাকে আমি চাইলে সেম b স্কোয়ার লিখতে পারি, লিখার পরে তার উপরে হোল স্কোয়ার দিতে পারি। তো এখানে দেখো একটা টার্মের মতো মিলতেছে, a স্কোয়ার, a মানে কিন্তু আমার a স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখানে যদি 2ab থাকতো তাহলে আমার খুব ভালো হতো, তাই না? তাহলে আমি এক কাজ করি, এখানে 2ab বানায় নেই একটু। ধরো 2a মানে a স্কোয়ার, 2a স্কোয়ার b স্কোয়ার, সরি 2ab, তার মানে এই যে b স্কোয়ার, b মানে b স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। কিন্তু দেখো আমি তো এখানে কি করতেছি বলতো, এই যে রাশিটা এটা তো সমান, এই পাশ আর ওই পাশ সমান, কিন্তু আমি যে এখানে 2a স্কোয়ার b স্কোয়ার নিয়ে আসছি, কিন্তু এখানে তো শুধুমাত্র a স্কোয়ার b স্কোয়ার আছে। তো আমি এক কাজ করি, a স্কোয়ার b স্কোয়ার একটা মাইনাস করে দিই এখান থেকে। তাইলে দেখো আবার কিন্তু এই 2a স্কোয়ার b স্কোয়ার থেকে যদি একটা a স্কোয়ার b স্কোয়ার চলে যায়, আলটিমেটলি একটাই a স্কোয়ার b স্কোয়ার থাকতেছে। তাহলে এখানে ডান পক্ষে 3 লিখে দিলাম। দেখো এতটুকু আমি ফর্মুলা বানাইলাম, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের ফর্মুলা। সেটা কি a প্লাস b হোল স্কোয়ার, a মানে a স্কোয়ার, a প্লাস b, b মানে এইটা a প্লাস b হোল স্কোয়ার মাইনাস মাইনাস এই অংশটুকু, এই অংশটুকুকে চাইলে আমি a b তার উপরে হোল স্কোয়ার লিখতে পারি না? কারণ আমরা সূচকের নিয়ম অনুসারে জানি যদি m n তার উপরে যদি পাওয়ার ধরো x থাকে, তাহলে m এর উপরেও x, n এর উপরেও x, আমরা চাইলে এইভাবে লিখতে পারি। তাহলে a b a স্কোয়ার b স্কোয়ার, তাহলে আমি একসাথে a b লিখে তার উপরে একটা হোল স্কোয়ার দিয়ে দিলাম, ইকুয়ালস টু 3। তাহলে এখানে দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, একটা ফর্মুলা আমরা শিখলাম না, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারকে কি লিখতে পারি, a প্লাস b ইন্টু মাইনাস b। তাহলে a মানে এই ভিতরের টুকু, তাহলে a প্লাস b, a প্লাস b ইন্টু a, a মানে কিন্তু এই ভিতরের টুকু, a মানে কিন্তু এই a না, এখানে যা থাকবে সেটাই আমার a। আমি ওইটার সাথে মিলানোর চেষ্টা করবো, এই অংশে যা থাকবে এই অংশের সাথে এই অংশ মিলাবো। তাহলে এটা যদি a হয় তাহলে এই পুরোটুকু a, এইভাবে আর কি, যারা একদম বিগিনার তাদের জন্য বলতেছি। a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়ালস টু 3। ওকে, তো এখানে দেখো তুমি আমি যদি একটু সাজায় লিখি এটাকে, a স্কোয়ার,
এ বিটাকে আগে লিখলাম এ বি প্লাস বি স্কোয়ার, এখানেও সেম কাজ করি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু কত 3 লিখলাম। ওকে, তো দেখো এই অংশটুকুর ভ্যালু কিন্তু আমার দেয়া আছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 3। এই অংশের জন্য আমি 3 লিখতে পারি, আর ওই অংশের জন্য এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 3। সো এখান থেকে যদি আমি এক কাজ করি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু, এই যে এই 3টা ওই পাশে চলে গেলে নিচে ভাগ আকারে চলে যাবে, 3/3, 3 ডিভাইডেড বাই 3, তাহলে কাটা গেলে আসতেছে 1। তার মানে এখন দেখো আমার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 3, আর এখানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে আমি এখান থেকে দুইটা সমীকরণ পেলাম। তুমি শুরুতে এখানে লিখে নিবা, দেওয়া আছে এটা যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 3। তো এটাকে তুমি 1 নম্বর সমীকরণ দাও, আর এটাকে 2 নম্বর সমীকরণ দাও। তাহলে 1 আর 2 তুমি একটু যোগ করো, তাহলে যোগ করলে কি আসতেছে, এটার একটু কালার কম, ওইটা দিয়ে লিখি, লালটা দিয়ে লিখি। দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু কত 3, 1 নম্বর সমীকরণটা লিখলাম। আর এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তো দুইটাকে যদি যোগ করি, এই দেখো এ বি কাটা যাইতেছে, তাহলে এখানে 2 এ স্কোয়ার মানে দুইটা এ স্কোয়ার আছে, তাহলে 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হইতেছে দুইটা, একটা দুইটা, তাহলে 2 বি স্কোয়ার ইকুয়ালস টু 3 আর 1 মিলে কত 4। এখান থেকে যদি আমি 2 কমন নেই, থাকতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 4। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু কত আসবে, এখানে উপরে 4, এই দুইটা নিচে চলে আসবে, তার মানে যদি আমি ভাগ করি 2 আসতেছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু 2। আমাকে বলতেছে যে মান নির্ণয় করো, তাহলে আমি বললো এখানে ব্র্যাকেটে দিয়ে দিব যে নির্ণয় করা হলো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 2 আসতেছে। তো এই ম্যাথটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা, এরকম আরো অনেক ম্যাথ আছে, আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে। তো এটা তোমরা একটু দেখে নাও। তো মুছে দিই। তো দেখো উদাহরণে আমাদেরকে এরকম একটা প্রবলেম দেওয়া আছে যে a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 মাইনাস a মাইনাস বি হোল টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে। তো একটু দেখি, এটা একদম ইজি সিম্পল, আমাদের জাস্ট ফর্মুলাগুলোকে একটু ইউজ করতে হবে। তো এটাকে যদি আমি একটু সলভ করি, এটা আমি তাহলে লেফট হ্যান্ড সাইডটা একটু লিখে নিলাম, মানে বাম পক্ষ, a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 মাইনাস a মাইনাস বি হোল টু দি পাওয়ার 4। তো আমরা তো এখানে দেখতেছি যে এখানে আমাদের পাওয়ার 2 নিয়ে আমরা কাজ করতেছি, আমাদের কিন্তু পাওয়ার 4 এর কিন্তু তেমন কোনো ফর্মুলা নাই, কিন্তু এখানে কিন্তু আমরা কোনো 4 এর ফর্মুলা ইউজ করি না। যদি 4 এর ফর্মুলা যদি ইউজ করতে হয়, সেটা অ্যাডভান্স টপিক, আমরা দ্বিপদী বিস্তৃতি পড়ি, তখন 4 5 5 6 7 পাওয়ার এগুলো নিয়েও কাজ করতে পারি। কিন্তু আমাদের এই যে জেনারেল ম্যাথে পাওয়ার সর্বোচ্চ আমরা 3 নিয়ে ফর্মুলাগুলো শিখি, এগুলো নিয়ে কাজ করি। সো পাওয়ার যদি আমি দেখি 2 এর বেশি আছে, সরি 3 এর বেশি আছে, 4 5 এরকম থাকলে আমরা এটাকে ছোট করা ট্রাই করবো, মানে সিম্পলিফাই করবো। তাহলে এটাকে একটু সিম্পলিফাই করি, a প্লাস বি, এটাকে স্কোয়ার দিলাম এবং স্কোয়ার দিয়ে তার উপরে পাওয়ার 2 দিয়ে দিলাম, হইলো পাওয়ারে মাল্টিপ্লাই হয়, 2 দিয়ে 4, জিনিসটার কোনো পরিবর্তন কিন্তু হইল না। মাইনাস a মাইনাস বি স্কোয়ার দিয়ে তার উপরে দিয়ে দিলাম হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন দেখো এই ফর্ম আর এই ফর্ম মিলে আমার এটাকে যদি আমি এই ভিতরের পুরো অংশটাকে যদি আমি এ ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটার ফর্মুলা কি, এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু, সরি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? এ এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ হচ্ছে আমার এতটুকু, এ মাইনাস বি। তো আচ্ছা দেখো, আমি তোমাদেরকে সূত্রতে বলছিলাম যে যদি আমরা দেখি যে এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার যে ফর্মুলা, এটা যোগ আকারে আছে, তখন আমরা এটাকে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই আকারে লিখি, তাই না? আর দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, যদি এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার যদি বিয়োগ আকারে থাকে, তখন আমরা এটার ফর্মুলা শিখছিলাম 4ab।
মানে এই দুটাকে যোগ করলে আসে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর বিয়োগ করলে আসে 4ab। তাহলে দেখো এখন একটু গুণ করে দিই, 4 দুগুণে কত 8, 8 এ বিটাকে পাশাপাশি লিখলাম 8 এর সাথে 8ab বা 8ab, আর সাথে লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে আমার ওই রাইট হ্যান্ড সাইডের সাথে মিলছে, মানে রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যেহেতু মিলছে, তার মানে এটা প্রুভড হয়ে গেল।